হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তালহাইটির আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব এমএস ওয়ার্ডের কীভাবে আপনি বুলেটিং অথবা নাম্বারিং করতে পারবেন। এখানে লেখার মধ্যে কিভাবে আপনি বুলেট অথবা নাম্বার দিতে পারবেন সুন্দর সুন্দর, সেটা আমরা দেখব আজকের ভিডিওতে। চলুন বেশি কথা না বলে আমরা কাজে দেখে আসি। চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে এভাবে কিছু লেখার পরে যেগুলো আপনি এভাবে বুলেট অথবা নাম্বারিং করতে চান, সেজন্য আপনাকে কি করতে হবে, সেগুলো আগে সিলেক্ট করতে হবে। ধরেন আমি এগুলোকে বুলেট করতে চাই, সেজন্য আমাকে আগে এভাবে সিলেক্ট করার পরে এখানে যে নাম্বারিং অপশন আছে, এইখানে হোম মেনুতেই আপনার এখানে যে এই যে বুলেটটা আছে, বুলেট লাইব্রেরি থেকে আপনি যে কোনো বুলেট দিতে পারবেন। এখান থেকে আপনি বুলেট দিতে পারবেন। দেখেন এখানে যদি আমরা বুলেট দেই, সেক্ষেত্রে আমি একটু বড় করলাম, সেক্ষেত্রে বুলেট দিলে আমাদের কি হবে, এখানে বুলেট দেওয়ার পরে আমার এখানে এখানে ডিফল্ট যেই কটা আছে সেই কটা এখান থেকে দিতে পারলেন। এখন যদি চান না আমি আপনার চাহিদা মোতাবেক দিবেন, সেজন্য আপনি এখান থেকে চেঞ্জ লিস্ট লেভেল থেকেও দিতে পারেন অথবা ডিফাইন নিউ বুলেট থেকেও দিতে পারেন। দেখেন আমি যদি চাই এখান থেকে ডিফাইন নিউ বুলেট থেকে যে কোনো সিম্বল দিব, তাহলে সিম্বলে ক্লিক করবেন। সিম্বলে ক্লিক করার পরে আপনার এখানে যে সিম্বলের মধ্যে যেইগুলো আইকন আছে, এখান থেকে আপনি আইকনগুলো নিতে পারবেন। ধরেন আপনি যদি চান না আমি একটা সুন্দর ধরে এই আইকনটা নিতে চাই, সেক্ষেত্রে আপনি এই আইকনে যদি ওকে প্রেস করেন, ওকে প্রেস করে আবার ওকে প্রেস করেন, তাহলে দেখেন সাথে সাথে ওই আইকনগুলো হয়ে গেল, ওই বুলেট অর্থাৎ ওই বুলেটের সিম্বলগুলো হয়ে গেল। তারপর যদি আপনি আরও চান যে না আমি আরও বুলেট নিতে চাই, তাহলে সেক্ষেত্রে এখান থেকে যদি চান যে না আমি এখন এই সিম্বল না আমি পিকচার নিব, আমার এই বুলেটে আমি পিকচার নিব, সেক্ষেত্রে আপনি এখানে পিকচার নিতে পারবেন। এখান থেকে আপনি চাইলে আপনি যে কোনো গুগল সার্চ করতে পারবেন, অথবা আপনার যদি ফাইলে সেভ করা থাকে তাহলে আপনি নিতে পারবেন। আমরা এখান থেকে গুগলে সার্চ করে নিতে পারবো। দেখেন এখানে যদি আমরা লিখি যে বুলেট লাইব্রেরি, ধরেন আমি যদি লিখি কোনো একটা ফুলের নাম, ধরেন একটা আমি গোলাপি লিখলাম, অথবা আমি ধরেন একটা ট্রি ভেক্টর মানে একটা গাছের ভেক্টর দিতে চাই, সেজন্য আমি ট্রি ভেক্টর লিখলাম। লেখার পরে দেখেন এখানে অনেকগুলো ট্রি মানে গাছ চলে আসছে। এখান থেকে আপনি চাইলে যেটা ইচ্ছা সেটাই নিতে পারবেন। আমরা দেখি এখান থেকে কোনটা সুন্দর থেকে আমরা সেটা একটু নিব। আমি এখান থেকে নিব হলো যেই গাছটা একটু স্পষ্ট দেখা যাবে সেটা আমরা নিব। দেখেন আমরা এখান থেকে নিব এই গাছটা। এখানে গাছটা সিলেক্ট করার পরে এখানে যে ইনসার্ট মেনু আছে, এখানে আমরা ইনসার্টে ক্লিক করব। একটু সময় নেওয়ার পরে এটা ডাউনলোড হবে। এটা অনলাইন থেকে ডাউনলোড হওয়ার পরে আবার আমরা এবার ওকে প্রেস করব। দেখেন ওকে প্রেস করার সাথে সাথে আমাদের কিন্তু ওই গাছগুলো চলে আসছে এখানে। এই যে আমাদের যে লাইব্রেরিতে যে গাছগুলো ছিল ওগুলো চলে আসছে। এইটা ছিল আপনার লাইব্রেরির সাধারণত কাজ। আবার আপনি চাইলে এখান থেকে লেভেল চেঞ্জ করতে পারবেন, কী লেভেল আপনি রাখতে চান। এখান থেকে আপনি চাইলে যে কোনো লেভেল চেঞ্জ করেও দেখতে পারবেন। আপনি যদি আবার চান যে না আমি এই কোনো লেভেল না আমি এখানে নান, তাহলে এটাও দেখতে পারবেন। এটা হলো আপনার বুলেট লাইব্রেরি। তাছাড়া আপনি চাইলে এখান থেকে এই বুলেট লাইব্রেরি টেনে বড় করতে পারবেন, দূরে নিতে পারবেন। অথবা আপনি যদি চান যে না আমি এটার পরে একটা লিখবো, তাহলে ইন্টার প্রেস করলে আপনি সাথে সাথে যে কোনো একটা বুলেট লাইব্রেরি এখানে নিতে পারবেন। যত ইন্টার প্রেস করবেন তত আপনার এখানে নিচে এরকম বুলেট লাইব্রেরি হতে থাকবে। তারপর আপনি যদি চান না আমি বুলেট লাইব্রেরি আর রাখবো না, তো সেক্ষেত্রে এখানে একটা ক্লিক করলে আপনি বুলেট লাইব্রেরি আবার চলে যাবে। আর যদি আপনি এখানে ছোটো আইকনটা ক্লিক করে আবার নিজে নিতে চান, তাহলে এখান থেকে নিতে পারবেন। এছাড়া এই যে আপনি এখান থেকে যদি পিকচার নিতে পারবেন, সিম্বল নিতে পারবেন, আপনি যা ইচ্ছা তাই নিতে পারবেন। এখানে যদি চান আপনি পিকচার গিয়ে যায় না আমি এখান থেকে নিব শেপ বা আইকন, এখানে আইকনও যদি আপনি আইকন লিখে সার্চ করেন, সেক্ষেত্রে আপনার আইকনগুলো চলে আসবে। এখান থেকে কোন আইকনটা আপনি নিতে যাচ্ছেন, ধরেন আমরা কোনো লেখার মধ্যে গুগল আইকন অর্থাৎ মানে লোকেশন আইকন দিতে চাই, তো সেক্ষেত্রে আমরা আইকনে ক্লিক করব। তারপর এখানে যে ইনসার্ট অপশন আছে, এখানে ইনসার্ট অপশনে ক্লিক করব। ইনসার্ট অপশনে ক্লিক করার পরে আপনি এখানে উইন্ডোজের ম্যাথার লাইন থেকে পিএনজি আকার আসবে, সেটা বলছে আমরা সেটাই দিলে ওকে প্রেস করব। দেখেন ওখানে প্রেস করার সাথে সাথে আমাদের ওইটা চলে আসছে। আমাদের এটা পিএনজি ছিল, সেজন্য আমাদের এটা আসে নাই। আমরা যদি আবার একটু ট্রাই করি, এখানে আমাদের পিকচারে যাব, পিকচার থেকে এখানে আইকন লিখব, আইকন লিখে ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পরে আমাদের যে এখানে ইন্টারফেসগুলো আছে সেখানে চলে আসছে। আমরা যদি এইটা দেই, দেন আমরা যদি এখানে এটা ক্লিক করি, তারপর আবার ইনসার্ট দেই, এখানে ডাউনলোড হওয়ার পর ওকে প্রেস করি, দেখেন এটা কিন্তু আমাদের চলে আসছে, যে আইকনটা আমরা নিয়েছিলাম সেটা চলে আসছে। এখন আপনি যত লিখবেন তত ইন্টারপ্রেস করার সাথে সাথে ওই আইকনটাই চলে আসবে।
আপনি যত ইন্টারফেস সেটা চলে আসবে। এখন আপনি যে না আমার এই বুলেট একটাও দরকার নেই, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে চলে আসতে পারবেন। এগুলো আমাদের বুলেট লাইব্রেরির কাজ। এবার আছে আমরা নাম্বারিং। এখানে দেখেন ক্লিক করার সাথে সাথে নান করা অবস্থায় আছে। এখান থেকে আপনি বুলেট লাইব্রেরি বিভিন্ন অবস্থায় নিতে পারবেন। আপনি কোন আকারে চান, এই আকারে না এই আকারে, আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। আমরা এই আকারে চাইলে এই আকার, অথবা আপনি চাইলে এই আকার থেকে এই আকারে নিতে পারবেন, অথবা আপনি চাইলে এখান থেকে এই রোমান সংখ্যা নিতে পারবেন, অথবা আপনি চাইলে এখান থেকে ABCD এভাবে আকারে নিতে পারবেন। এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে নিতে চান এভাবে নিতে পারবেন। এখন বলতে পারেন ভাইয়া এগুলো কি আমরা আরও চেঞ্জ করতে পারবেন? হ্যাঁ, এখান থেকে আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন আরও। এখান থেকে আপনি কি ফন্ট নিতে চান সেটাও চেঞ্জ করতে পারবেন। আপনি যে কোনো ফন্ট এখান থেকে নিয়ে দেখতে পারবেন। এই যে আমি যদি একটা ফন্ট নিয়ে ট্রাই করি, দেখেন এখানে ফন্ট আকারে যেই ফন্টের সাইজ ওই ফন্টের সাইজ অনুযায়ী চলে আসলো। অথবা আপনি চাইলে এখানে যদি বাংলা নিতে চান সেটাও আপনি এখানে গিয়ে ডিফাইন নাম্বারে গিয়ে আপনি এখানে ফন্টে গিয়ে আপনার যে ফন্ট সুতিন MG আছে অথবা বাংলা যে কোনো ফন্ট আছে আপনি সেটা এখান থেকে নিতে পারবেন। আমরা যদি সুতুনি MGটাই নেই, এখানে আমরা OMGটা নেই, তাহলে ওকে প্রেস করি। ওকে প্রেস করার সাথে সাথে এখানে আমরা বাংলাটা আছে সেটা চলে আসবে। এখানে ইংরেজি লেখা আছে সেজন্য আসলো না। আমরা যদি আবার একটু ট্রাই করি সুতিন MG থেকে, আমরা ডিফাইন নাম্বার ফন্ট, তারপর আমরা সুতিন MG ওকে প্রেস করব। আবার ওকে প্রেস করে এখানে দেখেন চলে আসছে আমাদের ইংরেজি বাংলাটা যেটা সেটা চলে আসছে, এখান থেকে চলে আসছে। এই ছিল আমাদের এইখানের বুলেট লাইব্রেরি নাম্বারিং। এই নাম্বারিং থেকে আপনি চাইলে এখান থেকে 1 2 3 দিতে পারবেন, অথবা আপনি চাইলে যদি কাস্টমস করতে চান সেটা আপনি এই সেট নাম্বার ভ্যালু থেকে, ধরেন আমি এখানে আমার সেট নাম্বারটা আছে 1 2 3 4 5 এভাবে আছে। আমি যদি চাই না আমি এখান থেকে দিব হলো 30 থেকে, ধরেন আমি যদি 30 অথবা ধরেন আমি 25, তাহলে আমি 25 দিলাম। 25 দেওয়ার পরে ওকে প্রেস করলাম। দেখেন আমার কিন্তু সব নাম্বারিংগুলো এই 25 থেকে চলে আসছে, যে ওখান থেকে আমি যেই ভ্যালুটা দিব সেটাই। এইটা কিন্তু অনেকটা প্রায় সমস্যায় পড়ি আমরা মাঝে মাঝে, যে এই ভ্যালু থেকে আমরা কীভাবে দিব, সেই ক্ষেত্রে এইটা দেখেন। এরপরে থাকলো আমাদের এখানে যে কারেন্ট লিস্ট, অর্থাৎ আপনি কীভাবে লিস্ট কোনো তৈরি করতে চান, কীভাবে এখান থেকে আপনি সিলেক্ট করে তৈরি করতে পারবেন। এই যেখান থেকে কারেন্ট লিস্ট আপনি সিলেক্ট করে এখান থেকেও আপনি চাইলে লেভেল চেঞ্জ করতে পারবেন, সে আগের মতো আপনি স্টাইল চেঞ্জ করতে পারবেন, অথবা আপনি এখান থেকে এই স্টাইল কালারিং স্টাইল চেঞ্জ করতে পারবেন। এগুলো সব করবেন। আশা করি আপনার এই ভিডিওর মাধ্যমে আমার বুলেট এবং লাইব্রেরি সবগুলো কাজ বুঝতে পারছেন। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। অবশ্যই আপনার পাশে থাকলে নতুন কিছু আরও নতুন ভিডিও আনার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।